হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি স্কুল মাঠে বেড়াতে বেরিয়েছি। এখন বাজে ঘড়িতে 5টা, 5:30 মতো বাজে। হঠাৎ স্কুল মাঠে দেখছি মানে সাইকেল রাখার জায়গাটায় যে পাখি অনেকগুলো লাফালাফি করছে, আর দেখছি একটা সাপ। তো সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা তো বানাতে শুরু করে দিয়েছি যে সাপটা আছে, কী সাপ আমি বুঝতে পারছি না, তবে মনে হয় জাত সাপই হবে। তো সাপটা এদিক ওদিক করছে, আর আমিও কিন্তু ওর সঙ্গে সমানে এদিক ওদিক করছি, দেখি কোথায় যায়। আর এই সকালবেলা সবাই কিন্তু এখানে হাঁটতে বেরোয়, সবাই এখানে মানে ঘাসের উপরে ঘুরতে বেরোয়। আর সাপগুলো ঠিক এরকম করে। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ, আর এটা হচ্ছে আমাদের প্রসাদপুর হাই স্কুল। স্কুল মাঠেই আমি কিন্তু সকালবেলা বেরিয়েছি। আর এখানকার ওয়েদারটা তখন সকালবেলা খুব সুন্দর লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর দারুণ 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 একদম ওয়েদারটা। তো সকালবেলা হাঁটা সবার শরীরের জন্য খুব উপকার। সবাই হাঁটলেই খুব ভালো, মানে শরীরের জন্যে মনও ভালো থাকে, সতেজ থাকে, আর হাঁটলেও খুব উপকারী হয়। তো সাপটা এমন করছে, আমাকে দেখতে পেয়ে পুরো দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে কী সাপ, জাত সাপই হবে, না হলে এরকম দাঁড়িয়ে যাবে না। তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি, তবু কিন্তু ভিডিও করতে ছাড়িনি। তো আমি আশেপাশে কাউকে দেখছিলাম, যদি কাউকে দেখতে পাই তবে বলবো এখানে সাপ আছে, একটু কেউ আসো। কিন্তু আমি কাউকে দেখতেই পাচ্ছিলাম না। আর পাখিগুলো মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে উড়ে চলে যাচ্ছে। আমি আসছি না, সেই জন্যে পাখিগুলো উড়ে চলে যাচ্ছে। তো কীরকমভাবে যাচ্ছে সাপটা, আর ওখানে যদি আচমকা কেউ উঠে যেত, মানে আমিই উঠে যেতাম, যদি ওই পাখিগুলোকে না ওরকম অনেকগুলো পাখি এক জায়গায় লাফালাফি করতে না দেখলে হয়তো আমিই চলে যেতাম, তো অনেক বড় বিপদ হয়ে যেত। মানে অনেক বড় বিপদের হাত থেকে আজকে আমি বেঁচে গেলাম শুধু পাখিগুলোর জন্য। তো সাপটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো দাঁড়িয়ে যাচ্ছে। তো কী সাপ আমি বুঝতে পারছি না। তবে আমার সকলের কাছে অনুরোধ, যদি আপনারা সাপটাকে চেনেন, জানেন, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এটা কী সাপ। কারণ আমি সাপ চিনি না, সেই কারণেই আরও ভিডিওটা বানানো। তো আমি সাপ চিনি না, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবেন। আর কিন্তু সকলে সকলে সচেতন থাকবেন। এখন চারিদিকে সাপ বেরোচ্ছে, যেহেতু গরম, সাপ তো থাকতে পারছে না, ঠান্ডা জায়গায় থাকবে। তো এখানটা ঠান্ডা জায়গা, আর এখানটা স্কুলের সাইকেল রাখার জন্য এই জায়গাটা আছে, এখানেই সাপটা কিন্তু আছে। তো পালিয়ে যাওয়ার জন্য কীরকম লাফালাফি করছে, আর আমি ভিডিও বানাচ্ছি, সেই কারণে আমার দিকেও আসতে পারছে না। ভয় তো পাচ্ছিলাম, ভয় নিয়েও আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি, সবাইকে সচেতন করার জন্য আরও বানিয়েছি যে যে যেখানেই থাকুন বাইরে বেরোবেন কিন্তু সাবধানে বেরোবেন, আর চারিদিকে দেখবেন ভালো করে কোথাও সাপটা আছে কি না। আর এটা স্কুল মাঠ মানে ফাঁকা জায়গা, সবাই তো এসে এখানটাতে তো আমরা এসে ঘুরি, মানে সেই কারণে দেখে ফেললাম, তাই নাহলে হয়তো অনেক কিছু অনেক বড় বিপদ হয়তো ঘটে যেতে পারতো আমার সঙ্গেও। কী স্পিড সাপটার, তাই না? এই যে দেখতে পাচ্ছেন পুরো দাঁড়িয়ে যাচ্ছে, মানে এটা পুরোটাই জাত সাপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করে দেবেন।